নমস্কার বন্ধুরা, আমি নামাল ঘোষ চলে এসেছি ইন্ডিজিনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল, যাকে সান্তালিতে বলা হয় সুপুর এনাং নাং। সুপুর এনাং নাং, নাং অর্থাৎ হচ্ছে ক্রিয়ার কাল। নাং সান্তালিতে নাং শব্দের বাংলা হলো ক্রিয়ার কাল অর্থাৎ টেন্স, আমরা যাকে ইংরাজিতে বলি। বন্ধুরা, সান্তালির ক্ষেত্রে বচন তিন প্রকারের হয়: এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন মিত গটান, দ্বিবচন বার গটান, বহু বচন সাঙ্গে গটান। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, ডুয়েল নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। আমরা এইগুলো গড়ন অর্থাৎ পুরুষ অনুযায়ী আলোচনা করব। আমরা জানি যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। তাহলে এইরকম আমরা একদিকে বচন এবং অন্যদিকে পুরুষ অনুযায়ী এই সান্তালিতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল, যেটাকে সান্তালিতে বলা হচ্ছে সুপুর এনাং নাং, নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা, এখন আমরা আলোচনা করব থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, ডুয়েল নাম্বার এবং প্লুরাল নাম্বার। এখানে আমরা দেখি যে সাঙ্গিন গড়ন অর্থাৎ প্রথম পুরুষ। প্রথম পুরুষ এক বচন বা মিত গটান সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে এখানে আমরা দেখব যে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে প্রথম পুরুষের ক্ষেত্রে এক বচনে কি হবে সান্তালিতে। অল অর্থাৎ লেখা, লেখা দিয়ে কয়েকটা উদাহরণ আমরা দেখি। অল কেদায়, অল কেদায়। অল কেদায়। লিখলো, অল কেদায় লিখলো অর্থাৎ সে বা তিনি, সে লিখলো। অর্থাৎ অল কেদায় লিখলো, সে লিখলো বা তিনি লিখলেন। লিখলো অর্থাৎ এখানে সে লিখলো, সে লিখলো। থার্ড পারসনের ক্ষেত্রে আমরা দেখব অল কেদায় অর্থাৎ সে লিখলো, হি অথবা সি রোট, WROTE রোট, হি বা সি রোট, সে লিখলো। যেমন আমি বলতে পারি উনি অল কেদা, সে লিখলো। উনি অল কেদা, সে লিখলো, সে লিখলো। হি বা সি যা বলো, হি রোড। তো উনি চিঠি অল কেদা, সে চিঠি লিখলো। আবার জম কেদায় মানে খেলো, জম কেদায় খেলো মানে সে খেলো, জম কেদায়। উনি জম কেদা, সে খেলো। উনি জম কেদা, সে খেলো। হি এট। আমি যদি বলি জম কেদায়, জম কেদায়, এক কথায় বলি জম কেদায় খেলো। কেউ যদি বলে যে বাবু দেখায় জম কাদা, বাবু ভাত খেয়েছে, জম কেদায় খেলো। রতন দেখায় জমা কাদা, জম কেদায় খেলো।
এই রকম আর কি উদাহরণগুলো সেন্টেন্সে প্রয়োগ হবে। যেমন যদি কোনো নাম দিয়ে উদাহরণ দিই, ধনায় জম কেদা, ধনা খেলো, ধনায় ধনা একজনের নাম, ধনায় জম কেদা, ধনা খেলো, ধনা এট, ধনা খেলো। ধনায় সেন এনা, ধনা গেল। আর এক কথায় সেন এনায়, ধনায় সেনা কানা, ধনা গেছে, সেন এনায় মানে গেল। ধনায় হে একানা, ধনা এলো, হেজ এনায় এলো। এবার আমরা থার্ড পারসনের ডুয়েল নাম্বারের কয়েকটি উদাহরণ দেখি যে কী রকম হয়। আমরা লেখা অর্থাৎ অল দিয়েই কয়েকটা উদাহরণ আগে দেখে নিই। অল কেদাকিন, তারা লিখলো, অর্থাৎ তারা দুজন লিখলো ডুয়েল নাম্বারে। অল কেদাকিন, অল কেদাকিন, তারা লিখলো। অল কেদাকিন, তারা লিখলো। এখানে হবে দে রোড, ব্র্যাকেটে টু হবে, তারা দুজন। সিঙ্গুলারে এখানে একজনকে বোঝায়, আর ডুয়েলে দুজনকে বোঝাবে। বার গঠন অর্থাৎ বার হর, বার মানে দুই, বারিয়া দুটো। তো তারা লিখলো, দে আর টু বসাবো, দুজনকে বোঝাচ্ছে, রোড। তারা লিখলো, দে রোড। অল কেদাকিন, তারা লিখলো। আবার ওটা একটু বড় করে যদি বলি যে তারা লিখলো, উনকিন অল কেদা, তারা লিখলো, উনকিন ওরা দুজন, উনকিন অল কেদা, তারা দুজন লিখলো, দে রোড। দুজনকে বোঝাচ্ছে, দে রোড। তারা লিখলো, উনকিন অল কেদা, উনকিন জম কেদা, তারা খেলো। উনকিন জম কেদা, উনকিন জম কেদা, তারা খেলো। উনকিন হেজ এনা, তারা দুজন এলো। উনকিন দুজনকে বোঝায়, উনকিন তারা দুজন এলো। উনকিন হেজ এনা, উনকিন অর্থাৎ দুজনকে বোঝায়, উনকিন হেজ এনা, তারা দুজন এলো। আবার উনকিন সেন এনা, তারা দুজন গেল। উনকিন সেন এনা, উনকিন সেন এনা,
উনকিন কিন স্যানেনা, তারা গেল, অর্থাৎ তারা দুজন গেল। দে ওয়েন্ট, টু বসে দিলে দুজন, দে ওয়েন্ট, তারা গেল। তারা খেলো, উনকিন কিন জম কেদা। এবার আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন প্লুরাল যে নাম্বার, সেই প্লুরাল নাম্বার আলোচনা করব, অর্থাৎ সাঙ্গিন গরণ বা প্রথম পুরুষের যে বহুবচন, সেই বহুবচনে কি হয় সান্তালিতে, সেটাই আমরা আলোচনা করি। এখানে আমরা দেখব এনা কেদা এগুলো যুক্ত হবে বিভক্তি হিসাবে, ক্রিয়ার পরে, ক্রিয়া বিভক্তি হিসাবে। তো আমরা দেখি যে কি আমরা সেন্টেন্স এখানে করতে পারি প্লুরাল নাম্বার বা বহুবচন বা সাঙ্গে গটানে। আমরা জম অর্থাৎ খাওয়া দিয়ে উদাহরণ আগে দেখি। জম কেদাকো, জম কেদাকো, খেলো, তারা খেলো, জম কেদাকো। জম মানে খাওয়া, জম কেদাকো, তারা খেলো, তারা খেলো। তো সবাইকে বোঝাচ্ছে দে এট। এখানে যেমন আমরা দেখলাম যে দুজনকে বোঝাচ্ছে ডুয়েল নাম্বারের ক্ষেত্রে, যে জম কেদাকিন, হ্যাঁ, উনকিন কিন জম কেদা। আবার উনকিন কিন স্যানেনা, তারা গেল। উনকিন কিন অল কেদা, তারা লিখলো। দে রোড, টু বসাচ্ছিলাম ব্র্যাকেটে। তো এই ক্ষেত্রে আমরা দেখব সবাইকে বোঝাবে, এখানে কিছু বসাবার দরকার নেই। দে এট, তারা খেলো। জম কেদাকো, জম কেদাকো। উনকু কো জম কেদা, তারা খেলো। উনকু, উনকু কো জম কেদা, উনকু কো জম কেদা, তারা খেলো। দে এট, তারা খেলো। উনকু কো জম কেদা। এখানে একটা কথা আমরা দেখব যে জম কেদাকো, এটা শর্টে আমরা কেউ যদি জিজ্ঞাসা করে একেবারে শর্টে এক কথায় যদি উত্তর দিই তখন এই রকম, উনকু দাকাকো জম কেদা। কেউ যদি জিজ্ঞাসা করে উনকু দাকাকো জম কেদা, জম কেদাকো মানে খেলো। উনকু দাকাকো জম কেদা, যে উনকু দাকাকো জম কেদা, এরকম হতে পারে যে মানে কি, অথবা দাকাকো উনকু দাকাকো জম কেদা, কোশ্চেনের সুরে যদি বলে উনকু দাকাকো জম কেদা, তারা কি ভাত খেলো, জম কেদাকো। আবার দুজনের ক্ষেত্রেও সেই রকম, অল কেদাকিন, উনকিন কিন অল কেদা, অথবা উনকিন কিন অল পুরো কেদা, ওরা কি লিখে শেষ করলো, অল কেদাকিন, অথবা অল পুরো কেদাকিন। আর শুধু যদি এরকম বলা হয় উনকিন কিন অল কেদা, অল কেদাকিন, উনকিন দো চেটকিন অল কেদা, এরকম অনেক সময় হয় উনকিন দো চেটকিন অল কেদা, ওরা কি লিখলো, অল কেদাকিন। আবার এখানেও আমরা দেখব একজনকে বোঝাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, উনি অল কেদা, অল কেদায়। যখন শর্টে আমরা জিজ্ঞাসা করব তখন এইরকম শব্দগুলো। এবার এগুলোকে যখন আমরা ভালোভাবে বলবো
তখন উনি অল কেদা, সে লিখলো, উনি অল কেদা, সে লিখলো। কোশ্চেনের সময়ও এটাকে আমরা করে কোশ্চেন মার্ক দিতে পারি, উনি অল কেদা, কোশ্চেন মার্ক দিয়ে দিলে কোশ্চেন হয়ে যাবে, তখন উত্তরটা এই এক কথা এটা আমরা দিতে পারি। যেমন এটা উনকুকো জম কেদা, উনকুকো জম কেদা, কোশ্চেন মার্ক দিয়ে দিলে কোশ্চেন হয়ে গেল, এরকম করে হয়। এবার এর উত্তর এটা আমি এক কথায় দিতে পারবো, তখন জম কেদা কো, ঠিক আছে। তো আবার এরকম জম হলো, এবার যদি অল বলি তাহলে অল কে দেখো, জম কে দেখো, অল কে দেখো, এরকম হবে। আবার যদি আমি যাওয়া দিয়ে করি, যাওয়া যাওয়া, তাহলে সেখানে আমরা বলবো চালাও এনাকো, চালাও, চালাও বা সেন, চালাও এনাকো, চালাও এনাকো। অথবা এর জায়গায় সেন হয়, সেন, এটা সেন নয়, সান্তালিতে সেন হবে, সেন এনাকো, অর্থাৎ তারা গেল, গেল আর কি, এক কথা হলে গেল, অর্থাৎ তারা গেল। উনকুকো চালাও এনা, অথবা উনকুকো সেন এনা, উনকু কো সেন অথবা চালাও, চালাও এনা, উনকুকো চালাও এনা, সরি, চালাও এনা, উনকু কো সেন বা চালাও এনা, সেন বা চালাও এনা, তারা গেল, দে ওয়েন্ট, তারা গেল, দে ওয়েন্ট। তো এরকম মানে ভুরি ভুরি সেন্টেন্স বা বাক্য আমরা তৈরি করতে পারবো। তো প্রথমে আমাদের বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। এরপর আমি অনেকগুলো আর কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সেন্টেন্স বানাবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন, আর যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।